মাত্র 1,00,000 টাকা বুকিং দিয়ে জমি সহ ফ্ল্যাটের মালিক হন, অথবা আপনারা যারা চাচ্ছেন জমিতে বিনিয়োগ করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একটা সুযোগ বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। আজকে আমরা আছি সাফা গ্রিন সিটিতে। এটা কিন্তু খুবই মনোরম পরিবেশ, চারদিকে খোলামেলা, একেবারে নতুন প্রজেক্ট। এখানে কিন্তু আপনারা নাগরিক সুবিধা সবকিছুই পাচ্ছেন হাতের নাগালে। আমরা কিন্তু ওই প্রপার্টির বিস্তারিত জানবো মিসবাউদ্দিন ভাইয়ের কাছ থেকে। শুরুতে যে কোশ্চেনটা করবো মিসবাউদ্দিন ভাই আপনাকে, লোকেশনে কিভাবে আসবো? আমাদের লোকেশনে আসতে হলে যারা ধানমন্ডি মোহাম্মদপুরে বসবাস করেন বা ঢাকা শহরে যে অঞ্চলে বসবাস করেন, শুরুতেই আপনাদেরকে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদে। মোহাম্মদপুর বেরিবাদ থেকে সিএনজি, অটো রিক্সা সবকিছু আমাদের এই সাফা গ্রিন সিটিতে আসে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আটি কলাতিয়া তথা ঢাকা মোহাম্মদপুর থেকে যে আমাদের পদ্মা লিঙ্ক রোড হতে যাচ্ছে, এটি একটি 120 ফিট এভিনিউ রোড হবে। এই 120 ফিট আমরা এই যে 120 ফিট এভিনিউ রোডের উপর দণ্ডমান আছি। এ হলো আমাদের দেখতে পাচ্ছেন আপনারা মধুশ্রী 2 এর এভিনিউ রোড। এটি একটি 35 ফিট এভিনিউ রোড। আর আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম সাফা গ্রিন সিটির 55 ফিট এভিনিউ রোডে। এই হলো সাফা গ্রিন সিটির এভিনিউ রোড। আর এখান থেকে আমরা চলে যাব আমাদের প্রজেক্টে। আমাদের প্রজেক্টটি সাফা গ্রিন সিটির মধ্যে অবস্থিত। আপনাদের সাফা গ্রিন সিটিতে একটা প্রপার্টি করা বা এখানে ফ্ল্যাট কেনার বিশেষ সুবিধা কি হবে, বা আমি কেন এখানে বিনিয়োগ করব? এখানে আপনি বিনিয়োগ করবেন, আপনি এখানে যদি বলেন যে বসুন্ধরা কম্পেয়ার যদি করেন, আপনি আফতাবনগর কম্পেয়ার করেন যদি ইস্টার্ন হাউজিং এর বনশ্রী, তার চেয়ে এটা আরো বেশি উন্নত হবে। কারণ এখানকার রোডগুলা প্রায় 25 ফিট, 35 ফিট এবং 55 ফিট বড় বড় রোড আছে। এজন্য আপনি এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন। খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা খুব বজায় রাখবে। যারা আপনারা এই মুহূর্তে ধানমন্ডি এবং ফার্ম গেট, তেজগাঁর এই অংশটায় আছেন, যারা আপনারা মনে করেন যে বসুন্ধরায় বিনিয়োগ করবেন, বসুন্ধরাতে যেতে কিন্তু ধানমন্ডি ফার্ম গেট থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার। কিন্তু আমাদের এই সাফা গ্রিন সিটি মাত্র 8 কিলোমিটার। যারা ধানমন্ডিতে আছেন 6 কিলোমিটার, মোহাম্মদপুরে আছেন 4 কিলোমিটার। তো আপনার বিনিয়োগটি ওই পাশে না করে আমি মনে করি এই শহরটাও একদিন, এখন মনে হচ্ছে যে এরকম আফতাবনগর বসুন্ধরা একদিন এরকমই ছিল, হাঁটি হাঁটি পা করে আজকের আফতাবনগর হয়েছে, আজকের বসুন্ধরা হয়েছে। সো একদিনে বসুন্ধরা হয় না, একদিনে আফতাবনগর হয় নাই। আপনিও যদি আপনার মনস্তান্ত্রিক ঠিক করেন, আপনি যদি দেশের পশ্চিম উত্তর অঞ্চলে বসবাস করেন, নাগরিক হন, আপনার জন্য এটি একটি আদর্শ জায়গা হতে যাচ্ছে আমি মনে করি। সো আপনারা আপনাদের এখানে এই বিনিয়োগটি করতে পারেন স্বেচ্ছায় এবং স্বাচ্ছন্দ্যে আনন্দে। আপনারা আধুনিক বসবাসের জন্য এটা একটা উর্বর জায়গা হবে, উন্নত মানের জায়গা হবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। আর এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছুই গড়ে উঠতেছে। ইউনিভার্সিটি আমাদের খুবই নিকটে, আমাদের প্লট থেকে মানে 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্স। আমাদের এই প্লটের মানে যেই রাস্তাটি 25 ফিটের, এই রাস্তার মাথায় 55 ফিট এভিনিউর উপরেই পিসিএল এর একটি উন্নত মানের স্কুল হতে যাচ্ছে। এবং পাশে কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার, সব সুবিধা, সুপার শপ, সুপার মল যা আছে সবকিছু আমাদের এখানে গড়ে উঠবে ইনশাল্লাহ। আপনাদের এই যে প্লটটা, এটার পরিমাণ কত, আয়তন কত হবে? এটার আয়তন আমাদের মানে প্রায় 3960 স্কোয়ার ফিট অবলিক 9 শতাংশ এবং 5.5 কাঠা। 5.5 কাঠার উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে। কততলা ভবন হবে? এটা আমাদের 10 তলা ভবন হবে, G+9। আমাদের এই প্রজেক্টের পাশে মানে সাফা গ্রিন সিটির পাশেই গড়ে উঠতেছে ঢাকা ওয়েস্টার্ন বাইপাস হাইওয়ে। এটা হলো 250 ফিটের ওয়েস্টার্ন হাইওয়ে। আর এর মাধ্যমে আপনি ঢাকা আরিচা মহাসড়কেই 10 মিনিটে চলে যাবেন এবং ঢাকা মাওয়া মহাসড়কে চলে যাবেন অনলি 8 থেকে 10 মিনিটের মধ্যে। এবং এই ঢাকাকে ডিটেলস এরিয়া প্ল্যান যে করা হচ্ছে মানে ড্যাবের মাধ্যমে ঢাকার আশেপাশের মানুষকে বাসযোগ্য করার জন্য, যেমন 300 ফিট হয়েছে, 300 ফিটের পরে 300 ফিট থেকে সোজা স্টাফ কোয়ার্টার দিয়ে একটি 200 ফিটের রাস্তা প্রস্তাবিত সরকারের, তেমনি আমাদের এই ওয়েস্টার্ন হাইওয়ে যে বাইপাসটা হচ্ছে 250 ফিটের, এর মাধ্যমে ঢাকাকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে একেবারে সংযোগ করে ঢাকাকে একেবারে মানে খুব নিকটবর্তী করে দিবে আর কি। তার মানে যারা চায় নেক্সট গুলশান বা বনানী বা বাড়িধারা ওই ধরনের জায়গায় বসবাস করতে, জি, তো তাদের টার্গেট থাকা উচিত সাফা গ্রিন সিটি বা এই এলাকাটা। এটা একটা মানে উন্নত মানে স্যাটেলাইট শহর হবে। এখানে প্রায় 3 কিলোমিটার জুড়ে নান্দনিক সুবিশাল মানে আপনি লেক হবে নয়নাভিরাম, যেটা দেখতে খুব ভালো লাগবে। আপনি যখন সকালবেলা হাঁটবেন, এটা একটা মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকবেন। ওকে, সো যেহেতু আমরা বিল্ডিং এর কথা বললাম, আমরা একটু ফ্ল্যাটের কথা একটু জেনে নিব যে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো হচ্ছে বা এক ফ্লোরে কতগুলো ফ্ল্যাট হচ্ছে। আমাদের প্রতিটি ফ্লোরে 2টি করে ইউনিট হবে আর প্রতিটি ইউনিটের 1650 স্কোয়ার ফিট। তাহলে তো বিশাল পরিসরের ফ্ল্যাট এক একটা। আচ্ছা, সো এত বিশাল পরিসরের ফ্ল্যাটের সুযোগ সুবিধা কি থাকছে? অনেক বিল্ডিং এ তো আমরা দেখি মাঝখানে ভয়েড থাকে,
আলো বাতাস যাতে আরো বেশি প্রবেশ করতে পারে সেই সুবিধা কি আপনাদের এখানে পাচ্ছি আমরা? আমরা আসলে বোগে সুখ নয় ত্যাগেই সুখ একটি কথা আছে। আমরা Sure. আমাদের ফ্ল্যাটটিকে যেমন নান্দনিক করব তেমনি আধুনিকও করব। আর আধুনিক করার জন্য আমাদের বয়েটে যে আমি এখন যেই স্টিলে দাঁড়ায় আছি, আমাদের সিঁড়ি থেকে প্রায় 8 থেকে 10 ফিটের পরে প্রায় 40 ফিটের একটি বয়েট আমরা দিব। 40 ফিট মানে জি। তাহলে তো দুইটা ফ্ল্যাট 5 একেবারে ফিট ডিভাইডেড হয়ে যে যাবে। ডিভাইডে মনে হয় যে এখানে দুইটা বাড়ি দুইটা একদম বাড়ির মতো, নান্দনিক হ্যাঁ, করে হ্যাঁ, করব। sure. আমরা আসলে মানে বিষয়টাকে মানে পরিবেশ মানুষ আসলে ফ্ল্যাট করে বা বসবাস করার জন্য মানে সুযোগ সুবিধা খুঁজে, কিন্তু যখন সুযোগ সুবিধা খুঁজতে গিয়ে একটু বড় ফ্ল্যাট চায়। হ্যাঁ। বড় ফ্ল্যাট চাইলে কি হয়ে গেছে, রুমগুলাকে বড় করে কিন্তু আলো বাতাস পর্যাপ্ত আলো বাতাস রুমে না ঢোকার কারণে মানুষে অসুস্থ হয়ে যাচ্ছে। Sure. আমরা এই বিষয়টাকে মাথায় রেখে মানুষ যাতে সুস্থ থাকে, সুস্থভাবে বসবাস করতে পারে, আলো বাতাস যাতে সব দিক থেকে মানে চলাফেরা করতে পারে, এই জন্য আমরা এই বয়েটগুলো বড় বড় করে রাখবো। এবং প্রত্যেকটা রুমের আমরা চাবো যে 2টা করে বারান্দা দেওয়ার জন্য, একদিক থেকে বাতাসটা ঢুকবে আর অন্যদিকে একদিক থেকে বেরিয়ে বের যাবে। হয়ে যাবে। এই আর ধরনের বর্তমানে চেষ্টা করব। আধুনিক অ্যাপার্টমেন্ট গুলো কিন্তু ওইভাবেই তৈরি করা হয় জি। যে আলো বাতাস যাতে পর্যাপ্ত ঢুকে এবং বের হয় জি। বা আপনাদের বসবাস একটা সুন্দর পরিবেশে হয় সেটা কিন্তু নিশ্চিত করতে চায় সবাই। সো 18টা ফ্ল্যাটের প্রত্যেক শেয়ার হোল্ডার কতটুকু করে জমি পাবে? আপনাদের এখানে তো জমি শেয়ার সহ জি, আমরা আমাদের বলেছি। এখানে যেহেতু 18টা ফ্ল্যাট আর আমাদের জমি হলো 9%, 9%, অতএব প্রত্যেকে 18কে 2 দিয়ে ভাগ দিলে আধা শতাংশের মতো জমি পড়বে, অর্ধেক প্রত্যেকের ভাগে। শতাংশ। জি। ভবন নির্মাণ সংক্রান্ত বিভিন্ন নীতিমালা থাকে বা অনেক ঢাকা শহরে যেটা থাকে রাজুকের অনুমোদন, আপনাদের এখানে কি কি অনুমোদন লাগে? আমাদের এখানে উপজেলা পরিষদ থেকে আমাদের অনুমোদন নেওয়া আছে, আমাদের সব কাগজপত্র আলহামদুলিল্লাহ কমপ্লিট। আচ্ছা, তার মানে রাজুকের বাইরে হওয়ায় হ্যাসেলটা কিন্তু অনেক কম। জি। সহজেই আপনারা কিন্তু দ্রুত ফ্ল্যাটের কাজ শুরু করতে পারবেন বা বিল্ডিং এর কাজটা শুরু করতে পারবেন। তো আমরা কিন্তু অনেক কিছুই জেনেছি। প্রত্যেক ফ্ল্যাটের আয়তন কত হবে বলেছিলেন? 1650 স্কয়ার ফিট। 1650 স্কয়ার ফিট। বিদ্যুৎ, গ্যাস, পানি বা এই ধরনের সুযোগ সুবিধা কিভাবে পাচ্ছি আমরা? আমরা বিদ্যুতের লাইন অলরেডি আমাদের আছে, আর পানি আমাদের এখানে সাবমার্সিবল বসানো নিজস্ব হবে, সাবমার্সিবল হবে। জি। তাহলে তো আরো সুবিধা হচ্ছে এটা। জি। ওয়াসার পানির বিল বা ওয়াসার পানি অনেক যখন দূষিত ওয়াসা আবার থাকে। আসবে তখন অবশ্যই আচ্ছা, ওয়াসার বিষয়টা পড়ে আপাতত থাকবে। কিন্তু আপাতত ওয়াসা নাই। সাবমার্সিবলের সুবিধাটা পাচ্ছেন। কাজ শুরু হওয়ার কত দিনের মধ্যে মোটামুটি আমরা ফ্ল্যাট বুঝে পাবো? কাজ শুরু হওয়ার আমরা 30 মাসের মধ্যে ফ্ল্যাট বুঝে পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 30 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। ফ্ল্যাট হস্তান্তরের বিষয়ে অনেকে কোশ্চেন করবে, যেহেতু এটা জমির শেয়ার কিনে আমরা ফ্ল্যাটের মালিক হচ্ছি। সো সেই ক্ষেত্রে সবাই চাবে যে সবচেয়ে সুন্দর লোকেশন, সবচেয়ে সুন্দর পজিশনে তার ফ্ল্যাটটা হোক। সেটা কিভাবে এনশিওর করবেন যে কে কোথায় থাকছে? আমরা মানে সকলকেই মানে এটা দিয়ে আশাবাদ দিতে চাই, আশা করি সবাই সবার যে পছন্দের জায়গাটাই পাবে। আর যাদের অপছন্দের একটি জায়গা হলো যে 10ম তালা বা উপরের তালা, ওই ফ্ল্যাটগুলো আমরা কোম্পানি নিজেই রেখে দেবো, এগুলো আমরা পরে ব্যবস্থা নেবো আর কি। আচ্ছা। যারা আপাতত আমাদের কাছ থেকে নিবে, আমরা 16টার মতো এখানে শেয়ার বিক্রি করব, আর ওই 16 জনকে আমরা ইনশিওর করব তাদের পছন্দসই জায়গায় থাকার জন্য ইনশাল্লাহ। আর এটা লটারির মাধ্যমে হবে। প্রত্যেকেই কিন্তু লটারিতে সমানভাবে পার্টিসিপেট করবে, যার ভাগ্যে যেটা আছে। আর এখানে আসলে খুব বেশি বৈষম্যের কিছু নাই যে কে ফ্রন্ট সাইড কে ব্যাক সাইড, কারণ প্রত্যেকেই ফ্রন্ট সাইড পাচ্ছেন। এটা একটা সাউথ ফেস। হ্যাঁ, আর প্রত্যেকেই কিন্তু পাচ্ছেন একটা বিশাল ভয়েডের পার্থক্য। তো সেই ক্ষেত্রে আপনার ফ্ল্যাটটা কিন্তু খুবই সহজেই আলো বাতাস কিংবা খোলামেলা পরিবেশে হচ্ছে, এই বিষয়টাও কিন্তু আপনারা নিশ্চিত হতে পারছেন। আচ্ছা ভাই, আমাদেরকে আপনি বলেছেন যে প্রত্যেক শেয়ার হোল্ডারই এক একজন মালিক। তো সেই ক্ষেত্রে কাজটা চালিয়ে নেওয়ার জন্য কিভাবে আপনারা ব্যবস্থা করবেন বা কাজ চলবে কিভাবে? যারা আমাদের এই গর্বিত মালিক হবেন, আমরা সকলেই মিলে একটি কমিটি করব। এই কমিটির মাধ্যমে আমরা এই কাজটি তদারকি করব। মনে করবেন এটি আপনার জায়গা, আপনিও একজন সদস্য, আমিও একজন সদস্য। আমি নিজেই এখানে বসবাস করব, আপনিও বসবাস করবেন। আপনি যেই টাকা দিয়ে জমি কিনতেছেন, আমিও সেই টাকা দিয়ে জমি কিনতেছি। আমি শুধু আপনাদের একটু খোঁজার জন্য মধ্যস্থতাকারী হিসাবে এখানে এই মুহূর্তে উপস্থাপন হচ্ছি। কাল থেকে আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই। আপনাদের এখানে 18টা শেয়ার মূল্য কত নির্ধারণ করেছেন? আমাদের এই শেয়ার মূল্যটা এত কম যা আসলে কল্পনা করা যায় না। একটি হাউজিং এলাকা, আসলে এলোমেলো এলাকায় একটা রকম রেট, আপনি ওখানে সোয়ারিস পাবেন না, পানির ঠিকমতো লাইন পাবেন না, আপনি বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু এই হাউজিং খোলামেলা পরিবেশ, এখানে আমরা যে শেয়ারটা নির্ধারণ করছি, আপনি যদি আমাদের এখান থেকে মধু সিটি 1-এ এই মুহূর্তে আমার এই 1650 স্কয়ার ফিটে 18 থেকে 20 লক্ষ টাকা লাগতেছে। আচ্ছা। আর আপনার মধু সিটি 2-তে এই মুহূর্তে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা লাগতেছে। আফতাবনগরে এই মুহূর্তে এই শেয়ারটি 40 থেকে 55 লক্ষ টাকা, বসুন্ধরায় 35 থেকে 50 লক্ষ টাকা। এরকম শেয়ার হোল্ডার আমরা এখানে দিচ্ছি একেবারে 10 লক্ষ টাকারও কম। 10 লক্ষেরও কম? জি, 10 লক্ষেরও কম। মাত্র 9 লক্ষ টাকায় একটি 1650 স্কয়ার ফিটের জমি শেয়ার পেয়ে যাচ্ছেন আমাদের এবি বিল্ডার্সের কাছ থেকে। তো আমরা কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়েছি, অনেক কিছুই আপনাদেরকে জানিয়েছি। বাকি আপনার অনেক কোশ্চেন থাকতে পারে, এর জন্যই কিন্তু স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়া আছে। আপনি অবশ্যই যোগাযোগ করুন, আরো বিস্তারিত জেনে নিন।
আর আপনার জন্য সুন্দর লোকেশনে এরকম ফ্ল্যাট বা প্লট বা প্রপার্টির সন্ধান পেতে আমাদের পেজের সাথে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। মিসবাউদ্দিন ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। দ্রুতই আপনার শেয়ারটি সেল হয়ে যাবে, শেয়ারগুলো যে বাকি আছে। সো আজকের মতো এই ইনশাআল্লাহ। পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।